এই কাহিনীর সমস্ত চরিত্র কাল্পনিক, মৃত বা জীবিত ব্যক্তি বা ধর্মের সহিত কোনো প্রকার সম্পর্ক নাই। স্থান, কাল, পাত্র বা কোনো ঘটনার সহিত মিল সম্পূর্ণরূপে কাকতালীয় এবং এই কাহিনীর বিষয়বস্তু সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। ধন্যবাদ। তোকে আগেই সাবধান করেছিলাম, ইয়াকশিনী সাধনা কোনো বাচ্চা ছেলের কাজ না। তুই আমার কথা শুনিসনি। এইবার ইয়াকশিনী তার বদলা নিয়েই ছাড়বে। বাবা, বাবা আমায় বাঁচাও, বাবা আমায় বাঁচাও। ওই যক্ষিণী আমায় মেরে ফেলবে। আমার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনি সব নিয়ে নিন। প্লিজ দয়া করে যক্ষিণীর হাত থেকে আমাকে বাঁচাও বাবা। ইয়াকশিনীর থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই আমায় সন্তুষ্ট কর, আর তা না হলে আজই তোর শেষ রাত। এই বলে ইয়াকশিনী রঘুর রক্তপান করতে থাকে। রঘুর স্বপ্ন বেশি ছিল, তাড়াতাড়ি বড়লোক হওয়ার লোভে নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা তার ছিল না। তার বাবা এক সরকারি অফিসে কাজ করতেন। সময় থাকতে থাকতে তার চাকরি রঘুকে দিয়ে কর্মজীবন থেকে অব্যাহতি নিয়েছিলেন। কিন্তু রঘুর অত্যাধিক লোভের বশে প্রতিদিন কোনো না কোনো লোকের কাছ থেকে ঘুষ নিতে থাকে। ছোট্ট ছোট্ট কাজের জন্য সে লোকেদের এক টেবিল থেকে আরেক টেবিলে ঘোরাতে থাকত। লোকেদেরও বুঝতে বাকি ছিল না যে রঘু ঘুষ না নিয়ে কোনো কাজ করে না। দেখতে দেখতে রঘুর কাছে নিজের গাড়ি বাড়ি সব কিছু হয়ে গেছে। এত তাড়াতাড়ি রঘু উন্নতি ডেকে একদিন তার বাবা রঘুকে বলতে থাকে, রঘু, এসব কি হচ্ছে? এত কম সময়ে তুই এত পয়সা কি করে করলি? বাবা, তোমার কি মনে হয় আমি সারা জীবন তোমার মতো সৎভাবে চাকরি করে নিজের জীবনটা তোমার মতো বরবাদ করে দেব? আমাকে তাড়াতাড়ি বড়লোক হতে হবে, কিছু টাকা ইনকাম করে নিজের একটা ভালো ব্যবসা করতে হবে। বাবা, আমি এতদিন কাজ করে যে সম্মানটা অর্জন করেছি সেটা তোর জন্য আমায় হারাতে যেন না হয়। সম্মান নিয়ে মানুষ শুধু দুবেলা দুমুঠো খেতেই পারে, আমাকে জীবনে অনেক বড় হতে হবে। নিজের বাবার কথা অমানিমা করে রঘু প্রতিদিন ঘুষ নিতে থাকে। হঠাৎই একদিন রঘু এই ঘুষ নেওয়ার কথা জানাজানি হওয়ার ফলে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় এবং তার সমস্ত গাড়ি বাড়ি ব্যাংকের লোকেরা নিয়ে নেয়। আচমকাই রঘু ফুটপাতে এসে পড়ে এবং এই ফুটপাতে বসে রঘু এখনো বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে থাকে। হঠাৎই রঘু একদিন ফুটপাতে পড়ে থাকা একটা খবরের কাগজ পড়তে থাকে। তাতে লেখা থাকে এক গরিব দম্পতি তান্ত্রিকের সাহায্যে রাতারাতি বড়লোক হয়ে যায়। এই খবর পাওয়া মাত্রই রঘু তৎক্ষণাৎ তান্ত্রিকের কাছে পৌঁছে যায়। ঘন কালো এক গভীর জঙ্গলে চারদিক থেকে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শোনা যাচ্ছে। এই রকমের জঙ্গলের ভেতর নিস্তব্ধ এক শ্মশানের মধ্যে তন্ত্র সাধনা করতে থাকে। আশেপাশে একটা চিতাও চলছে। চামুন্ডায় কালী, কালী ভদ্রা কালী, বলি শিকারাম, বলি শিকারাম, বলি শিকারাম। ভট সাহা! তারানাথ তান্ত্রিক জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকে এবং পাশে থাকা একটা ধাল ও তীক্ষ্ণ ছুরি নিজের হাতে তুলে নেয় আর অন্য হাত দিয়ে পাঠার মুম্বুটা চেপে ধরে। তারানাথ জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকে এবং এক ছটকায় হাতে থাকা ছুরিটা দিয়ে পাঠার মুম্বুটা ধর থেকে আলাদা করে দেয়।
তারানাথের চোখে মুখে রক্তের ছিটে লেগে আছে। সে পাঁঠার শরীরের সমস্ত রক্ত একটা মাটির পাত্রে ভরতে থাকে এবং মাটির পাত্রটিকে নিয়ে সে যজ্ঞের চারপাশে ঘোরাতে থাকে। প্রত্যেক পরিক্রমার শেষে তারানাথ পাশে থাকা একটা পুতুল হাতে তুলে এবং তার গায়ে রক্ত লাগিয়ে দেয়। 3 বার পরিক্রমা করার পর তারানাথ ওই পুতুলটাকে নিয়ে যজ্ঞের মধ্যে ফেলে দেয়। যখনই যজ্ঞের আগুন ওই পুতুলটার গায়ে লাগছিল, তখনও যেন রক্তমাখা ওই পুতুলটা জোরে জোরে চিৎকার করছিল। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে যায়। তারানাথ পূজার সমস্ত উপকরণগুলি গুছিয়ে নিয়ে তার কুটিরের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই হঠাৎ কে যেন পেছন দিক থেকে ডাকতে থাকে। তারানাথ পেছন ঘুরে দেখে রঘু দাঁড়িয়ে আছে। তান্ত্রিক মহারাজের জয় হোক, আমাকে আশীর্বাদ করুন বাবা। কে তুই? আর এখানে কি জন্য এসেছিস? বাবা, আমি রঘু। আপনার নামে আমি অনেক কিছু শুনেছি, আমাকে একটু সাহায্য করুন বাবা। কি সাহায্য চাই বল? তোর প্রেমিকা তোকে ভালোবাসে না, নাকি তোর কোনো পরীক্ষায় পাস করতে হবে? বল তোর কি চাই? বাবা, আমার প্রেমিকা বা পরীক্ষায় পাশ করা এসব কোনো কিছুই লাগবে না। আমায় অনেক টাকা লাগবে বাবা, অনেক টাকা, যেটা শুধু আপনিই দিতে পারেন। টাকা? কি রকম টাকা লাগবে? আমার কাছে তোকে সাহায্য করার মতো কোনো টাকাই আমার কাছে নেই। তাছাড়া রাত হয়ে গেছে, এত রাতে গভীর জঙ্গলে কোনো সাধারণ মানুষের কোনো কাজ নেই। কোনো কিছু দুর্ঘটনা হয়ে যায় তার আগে তুই এখান থেকে চলে যা। এই বলে তারানাথ তান্ত্রিক রঘুকে সাবধান করে কুঠিরের উদ্দেশ্যে যেতে থাকে। তখনই রঘু তারানাথের উদ্দেশ্যে বলতে থাকে, আমি জানি বাবা, আপনার কাছে টাকা নেই, কিন্তু টাকা ইনকাম করার জন্য আপনার কাছে যে বিদ্যা আছে আমি সেটাই শিখতে চাই। এ তন্ত্র এতটাও সোজা নয় যে কেউ এটা সিদ্ধি করে নেবে। যতই কঠিন হোক আমি করে নেব বাবা। আমাকে যে প্রচুর টাকা ইনকাম করতে হবে। তাছাড়া আমি জানি আপনি আমার সাহায্য করতে পারেন, আর তা যদি না করেন আমি এখানেই আমার গলাটা কেটে আত্মহত্যা করব। এই বলে রঘু তান্ত্রিকের পাশে থাকা ছুরিটা নিজের হাতে তুলে নেয়। এই সব দেখে তারানাথ তান্ত্রিক কিছুক্ষণ চিন্তা করতে থাকে এবং তারপর বলে, ঠিক আছে, আমি তোর কথা মানলাম। তোর ধন দৌলত টাকা পয়সা সব কিছুই তুই পাবি, কিন্তু তার জন্য আমার কিছু শর্ত আছে। হ্যাঁ বাবা, আপনার সমস্ত শর্তে আমি রাজি আছি। সামনের অমাবস্যাতে আমরা ইয়াকশিনী সাধনা শুরু করব। তান্ত্রিকের এইসব কথাতে রঘু ধন দৌলত টাকা পয়সার স্বপ্ন দেখতে থাকে, কিন্তু ওর এটা জানা ছিল না ও যে রাস্তায় যাচ্ছে সেটা ওর জীবনের শেষ রাত হতে পারে। অমাবস্যা রাতে যখন আকাশ কালো মেঘে ঢেকে গেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, তারই সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আস্ত শ্মশানের চিতাগুলো নিভে গেছে। জঙ্গলের ভেতর থেকে পেঁচা ও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। তারানাথ যজ্ঞের সামনে বসে রঘুর জন্য অপেক্ষা করতে থাকে। যখনই রঘু পৌঁছায় তখনই তারানাথ যজ্ঞের আগুন জ্বালিয়ে দেয় এবং এক লাল ধুতি রঘু দিকে বাড়িয়ে দেয় এবং বলতে থাকে, নে, এটা পরে নে। সেলাই করা জামা কাপড় পরে কোনো তন্ত্র সাধনা করা যায় না। রঘু তাড়াতাড়ি কাপড় বদলে তান্ত্রিকের সামনে যায়। লাল ধুতি পরে রঘুকেও
তান্ত্রিকের মতো লাগছিল। তারানাথ চোখ বন্ধ করে কিছু মন্ত্র উচ্চারণ করতে থাকে এবং পাশে থাকা মাটির পাত্র থেকে রক্তমি রঘুর মাথায় তিলক লাগিয়ে দেয়। রঘুর হাত চালিয়ে তারানাথ জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে নিয়ে আসে এবং একটা ধারালো ছুরি দিয়ে তার হাতের মাঝখান দিয়ে চালিয়ে দেয়। হাত থেকে রক্তের ধারা অগ্নিকুণ্ডের মধ্যে পড়তে থাকে। তারানাথ মন্ত্র উচ্চারণ করতে থাকে এবং মাঝে মাঝে তার মাথা থেকে একটা চুই ছুঁয়ে ওই অগ্নিকুণ্ডের মধ্যে দিতে থাকে। রঘু যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এতটুকু যন্ত্রণা তুই সহ্য করতে পারছিস না? ইয়াকশিনীকে পাওয়া এতটা সোজা নয়। এই কথা বলতে বলতেই তারানাথ মাটির পাত্রে রাখা রক্ত নিয়ে অগ্নিকুণ্ডে দিতে থাকে। তারানাথ জোর জোর মন্ত্র উচ্চারণ করতে থাকে এবং মন্ত্র শেষ হওয়ার পর সেই ইয়াকশিনীকে ডাকতে থাকে। ইয়াকশিনী, আমার সাধনা পূরণ হয়েছে, এবার সামনে আয়, সামনে আয়, সামনে আয়। তারানাথ এটুকু বলতেই জোরে জোরে হাওয়া বইতে থাকে, আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে, কালো মেঘে আকাশ ঢেকে যায়, মুষলধারে বৃষ্টি হতে থাকে। এত বৃষ্টির মধ্যেও অগ্নিকুণ্ডের আগুন যেন জ্বলতে থাকে। রঘুর অবস্থা দেখে আমার মনে হচ্ছে তুই এখানে কোথাও আছিস। ইয়াকশিনী, সামনে আয়, সামনে আয়, সামনে আয়। তান্ত্রিক এটুকু বলা মাত্রই হঠাৎই যেন সবকিছু স্তব্ধ হয়ে যায়, বৃষ্টি পড়াও বন্ধ হয়ে যায়, মৃদু বাতাস বইতে থাকে। ঘন অন্ধকারে আকাশের মধ্যে থেকে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড ওই জঙ্গলের মধ্যে এসে পড়ে এবং তার থেকে একটা সুন্দরী রমণী তাদের দিকে আসতে থাকে। বল, আমায় কি জন্যে ডেকেছিস? আপনাকে ডাকার জন্য যোগ্যটা আমি করেছি। আমাকে প্রচুর টাকা পয়সা দাও। আরে মানো, তুই তো মূর্খ আছিস। তোর সামনে একটা সুন্দর অপ্সরা দাঁড়িয়ে আছে আর তোর টাকা পয়সা লাগবে? যা, তোকে দিলাম প্রচুর টাকা পয়সা, কিন্তু তার বদলে তুই আমায় কি দিবি? আমি তোমায় সাধনা করে ডেকেছি, তোমার আবার কি লাগবে? লাগবে, অনেক কিছুই লাগবে, যেটা শুধু তুই দিতে পারবি। শারীরিক সুখ। প্রতি রাতে তোকে আমার হয়ে থাকতে হবে, শুধুই আমার হয়ে। যত রাত তুই আমার সাথে থাকবি, ততই তোর ধন দৌলত টাকা পয়সা বাড়তে থাকবে। আমাকে তুই ধোঁকা দিতে পারবি না। সারা জীবন তোকে আমার গোলাম হয়ে থাকতে হবে। ইয়াকশিনীর মুখ থেকে এই কথা শোনার পর রঘুর শারীরিক চাহিদা বাড়তে থাকে। ও ইয়াকশিনীর কথাতে রাজি হয়ে যায়। ইয়াকশিনী আর রঘু প্রতি রাত একসাথে থাকতে লাগে। এখন রঘুর কাছে টাকা পয়সার অভাব আর নেই, ঘরে তো সমস্ত রকমের সুযোগ সুবিধা আছে। ধীরে ধীরে ইয়াকশিনীর শারীরিক চাহিদা বাড়তে থাকে। কিন্তু রঘু, সে তো একটা সাধারণ মানুষ, তার পক্ষে ইয়াকশিনীর শারীরিক চাহিদা মেটানো মোটেও সম্ভব নয়। আরে মানব, আমি যে তোকে এত টাকা পয়সা ধুম দৌলত সুখ সুবিধা দিয়েছি, তার বদলে তুই আমাকে সন্তুষ্ট করার কথা দিয়েছিলিস। আমাকে সন্তুষ্ট করতে না পারলে তোর জীবনের পক্ষে অনেক ক্ষতি হতে পারে। আমি তোমাকে সন্তুষ্ট করার সব রকম চেষ্টা করি, কিন্তু বয়সের ভারে আমার পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না। তুমি আমায় ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? কীভাবে তোকে ছেড়ে দেব? তুই আমাকে তোর কাছে রেখেছিস। তুই যদি আজ রাতে আমায় সন্তুষ্ট করতে না পারিস, আজই তোর শেষ রাত হবে। এটুকু বলেই ইয়াকশিনী ওখান থেকে চলে যায়। ইয়াকশিনীর এই কথা শুনে রঘু ভয় পেয়ে যায়
এবং তৎক্ষণাৎ সে তান্ত্রিকের কাছে পৌঁছে যায়। বাবা, বাবা আমায় বাঁচাও বাবা, আমায় বাঁচাও। ওই যক্ষিণী আমায় মেরে ফেলবে। আমার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনি সব নিয়ে নিন। প্লিজ দয়া করে যক্ষিণীর হাত থেকে আমাকে বাঁচাও বাবা। তোকে আগেই সাবধান করেছিলাম, একসিনি সাধনা কোনো বাচ্চা ছেলের কাজ না। তুই আমার কথা শুনিসনি। এইবার একসিনি তার বদলা নিয়েই ছাড়বে। বাবা আমায় বাঁচাও বাবা, আমায় বাঁচাও। আপনি শুধু পারেন আমাকে বাঁচাতে। একসিনির থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। রঘু আর তান্ত্রিক এইসব কথাই বলছিল। হঠাৎই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। আকাশে ঘন ঘন বাজ পড়তে থাকে। ইয়াকসিনি দুজনের সামনে এসে বলতে থাকে, তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই আমায় সন্তুষ্ট কর, আর তা না হলে আজই তোর শেষ রাত। এই বলে ইয়াকসিনির রূপ বদলে যেতে থাকে। সে রঘুন পা ধরে টানতে টানতে তার বিছানাতে নিয়ে যায়। ইয়াকসিনির এই রূপ দেখে রঘুর গলা শুকিয়ে যায়। তৎক্ষণাৎ ইয়াকসিনি এক হাসি দিয়ে বলতে থাকে, তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই আমায় সন্তুষ্ট কর, আর তা না হলে আজই তোর শেষ রাত। এই বলে ইয়াকসিনি রঘুর রক্ত পান করতে থাকে। আপনাদের আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত গল্প সবার আগে দেখতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। আজ আসি, আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।